जज साहेब तशरीफ ला रही है। ऑर्डर 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 আদালতের কাম শুরু করা হোক। एक नंबर दाबीदार हाजिर हो। পুলিশ আমরা দেশের আইনি ব্যবস্থাকে সুরক্ষা করি। আমরা দেশের আইনি ব্যবস্থাকে সুরক্ষা করি। আমরা বড় বড় মুসলিমকে করক্ত করি। আমরা দেশ এবং দেশবাসীকে হেফাজত করার জন্য জীবন মরণের যুদ্ধ করি। রাস্তার দাঁড়িয়ে থেকে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করি। মানুষের দরওয়াজায় দাঁড়িয়ে সারা রাত তাদেরকে সুরক্ষা দেয়। আমাদের কোনো হারাম নেই। তো পূজা এসে পূজা যায় তো হোলি এসে হোলি যায় তো মহরম এসে মহরম হয় তো বিহু এসে। এইভাবে ছুটির পর ছুটি এসে কিন্তু আমাদের কোনো ছুটি নাই। এই কথা বলতে গেলে এই পুরো দেশটাকে আমরা রক্ষা করি। সেই জন্য আমরা এই ইজ্জতের কুরসি আমাদেরকে ধরতে লাগে। এই মামলাটা প্রশাসনের জন্য বিচারাধীন রাখা হবে। 2 নম্বর দাবিদার হাজির হও। আমি একজন উকিল। আমরা বড় বড় দোষীকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠাই। আমরা মানুষের পারিবারিক ফাঁকি নিয়ে মাটি সম্পত্তি ঝগড়া ফাসাদের ফয়সালা করি। আমরা নিজেদের জীবনের উপরে ঝুঁকি রেখে বড় বড় নেতা গুন্ডা বদমাশের বিরুদ্ধে মামলা চড়াই। আমাদের একটা কেস লড়তে মোটা মোটা কিতাব পড়তে হয়। দেশ অশেষ পরিশ্রমের কারণে মানুষেরা নিজেদের মধ্যে রায় পায়। সাহেব এইগুলি আমি বলতেছি যে উচ্চশিক্ষার হকটা শুধুমাত্র একজন উকিল। এই মামলাটা কিছুক্ষণের জন্য বিচারাধীন রাখা হলো। 3 নম্বর দাবিদার হাজির হও। আমি একজন ইঞ্জিনিয়ার। আমার মামলা হলো যে আগে জামনার মানুষ ঝুঁকিতে থাকতো, ভাড়া বাড়িতে থাকতো। এখন আমাদের জন্য মানুষ, আমাদের ইঞ্জিনিয়ার জন্য মানুষ বড় বড় বিল্ডিং বানাতে থাকতেছে। আমাদের জন্য অনেক বড় বড় বাড়ি বানাতে থাকতেছে। যেরকম আপনি আজকে এই কোর্টের মধ্যে আছে, এই কোর্টটা আমরাই বানিয়েছি। আগে জামানায় মানুষ ইঞ্জিনিয়ার না হওয়ার কারণে মানুষ ভুল পদ্ধতিতে কাম করতো এবং ওই কামের মধ্যে অনেক মানুষের কষ্ট হতো, মানুষের মধ্যে অনেক মানুষ মারা যেত। আজকে আমাদের জন্য মানুষ বড় বড় বিল্ডিং বানাচ্ছে, তার সুখে শান্তিতে জীবন কাটাতেছে। যেহেতু আজকে মানুষ আমাদের জন্য বিল্ডিং বানাতেছে, ভালো ভালো বাড়ি বানাতেছে, এই জন্য বলতে চাই যে ইজ্জতের কুরসির মাপে এই ইজ্জতের কুরসির হকটা শুধুমাত্র আমরা। এই মামলাটা কিছুক্ষণের জন্য বিচারাধীন রাখা হলো। 4 নম্বর দাবিদার হাজির হও। আমি একজন ডক্টর। মানব জীবনের সংরক্ষণকারী আমি মানুষকে জীবন দান করি। আমাদের জন্যই মানুষের আরোগ্য লাভ করে। পৃথিবীর মানুষের কত বড় বড় বেমার হয়, যেমন ক্যান্সার হয়, টিউমার হয়, ডায়াবেটিস হয়। এই বিভিন্ন ধরনের বেমার আমরাই তো মানুষকে বাঁচাই। যদি ডাক্তার না থাকে তাহলে এসব মানুষের কি অবস্থা হইতো। মানুষ ভাইয়ের উপর ভরসা না করে আমার উপর পুরো ভরসা করে। আমাদের সবসময় বেমারিদের দেখার জন্য প্রস্তুত থাকতে হয়। শরম লজ্জা ঘৃণা পিঠ ফালায়া আমরা বেমারিদের অপারেশন করি। সেই জন্য আমি বলি যে ইজ্জতের কুরসির হকদার আমি, অর্থাৎ একজন ডক্টর। স্যার ডক্টরকে ইজ্জতের কুরসি মিথ্যে লাগে। এই মামলাটাও কিছুক্ষণের জন্য বিচারাধীন রাখা হলো।
5 নম্বর দাবিদার হাজির হও। এমনি ধরনের মানুষ আমরা যে আমাদের শরীরে বৃষ্টিও পড়ে না, রোদও লাগে না। অর্থাৎ আমি একজন কিষান। ভাই হোক, আমরা সকালবেলা যাই এবং জমিন টুকরো টুকরো করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা ফসল উৎপাদন করি। এখানে যত মানুষ আছে সবাই আমরা কৃষকের উচিলায় তাদের পেটে খাবার ওঠে। হয়তো আপনি জানেন যে বিশ্ব অর্থনীতির এক উল্লেখযোগ্য স্থান কৃষি দখল করেছে। ঝড় বৃষ্টি, বান পানি, বয় তুফান সবকিছু ফেলায় আমরা কৃষিতে কাজ করি। এই কালার ছুটওয়ালা, এই হলুদ টুপিওয়ালা, এই ইঞ্জিনিয়ার সাহেব, এই পুলিশ সাহেব আমাদের কষ্ট কি জানে? সেই জন্য বলছি এই কুর্সির হকদার শুধুমাত্র একজন কৃষি হতে পারে। এই মামলাটা কিছুদিনের জন্য বিচারাধীন রাখা হবে। 6 নম্বর দাবিদার হাজির হও। আমি একজন সায়েন্টিস্ট। আমরা বিভিন্ন বিভাগে পরীক্ষা নিরীক্ষা করি মানুষের উপকারার্থে বিভিন্ন ধরনের। আমি একজন সায়েন্টিস্ট। আমরা বিভিন্ন বিভাগে পরীক্ষা নিরীক্ষা করি মানুষের উপকারার্থে বিভিন্ন ধরনের আইন আমাদের আবিষ্কার করি। আজ মানুষের হাতে যত ধরনের যন্ত্রপাতি দেখছেন সবকিছু আমাদের কর্মের ফল। যাতায়াতের উন্নতম উপকরণ, উড়োজাহাজ, রেল এসব আমাদের আবিষ্কার। যেমন মোবাইল, কম্পিউটার, ডাক্তার সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা যেসব সাজ সরঞ্জাম ব্যবহার করেন সবকিছুই আমরা আবিষ্কার করেছি। यहाँ तक के कलम के जेब से पेन के जेब तक আমরা বানাইছি। তাই যখন সব জায়গায় আমাদের অবদান, সেই জন্য আমি বলি এই নিজেদের কুর্সির হকদার একজন সায়েন্টিস্ট। এই মামলাটা কিছুদিনের জন্য বিচারাধীন রাখা হবে। 7 নম্বর দাবিদার হাজির হও। আমি একজন শিক্ষক। এনারা যা কিছু বলেছে সব ঠিকই বলেছে, কিন্তু আপনি বলেন তো এনারা সব কাম কি মার গর্ভে থেকে শিখে এসে করেছে? না না না, কখনো না। এসব কিছু একজন শিক্ষকের করা নিঃস্বার্থপূর্ণ কষ্টের ফল। ছোট অবস্থা থেকে এই পর্যন্ত একজন শিক্ষকই পৌঁছেছে। শিক্ষক না থাকলে এদের এই স্থান প্রাপ্ত করা সম্ভব ছিল না। ভাই লর্ড, আপনি যে চেয়ারে বসে আছে এটাই একজন শিক্ষকের প্রতিদান। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আনা আব্দু মান আল্লামানি হরফান ওয়াহিদান ইনশা ইয়াতাকা ওয়া ইনশা ইস্তারাকা। যে ব্যক্তি আমাকে এই হরফ শিখিয়েছে আমি তার গোলাম। সে চাইলে আমাকে বেঁচে দিতে পারে, সে চাইলে আমাকে আজাদ করতে পারে। সেই জন্য আমি বলছি এই ইজ্জতের কুরসির হকদার একজন শিক্ষকের হইতে লাগে। একজন শিক্ষকের দলিল শোনার পর আজকের আদালত আমার একটি কথা আছে সাহেব। আপনার যা কিছু কথা বলা আছে তারপরে যে বলুন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে একজন মা নিজের কুরবানি দিয়ে এনাদের আরমানকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি জজ সাহেব যে একজন মা নিজের খুশিকে কুরবানি দিয়ে এনাদেরকে বড় মানুষ বানান নাই, আর নিজের ওয়ালিদাই নিজেদের জজবাত নিজেদের নিন্দ হারাম করে এনাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান নাই। আর তার বদলে আমাদের কি মিলেছে জজ সাহেব? শুধু গরিবি, পেরেশানি আর একাকিত্ব। আপনি ফয়সালা করুন জজ সাহেব, আপনি ফয়সালা করুন। জজ সাহেব, ফয়সালা করার আগে আমার একটি কথা শুনুন জজ সাহেব। আমরা কি ভুল করেছি জজ সাহেব? আমাদের কি দোষ জজ সাহেব? আমরা এনাদেরকে উচ্চ শিক্ষা দিতে না, আমাদের খাওয়া পানি সবকে আমরা হারাম দিয়েছি জজ সাহেব। যখন আমাদের সেবা করছে সেবা এসে জজ সাহেব, তখন এরা আমাদের
আমাদেরকে ছেড়ে দিয়ে বিদেশে চলে যাও জজ সাহেব। আমাদেরকে কোনো খবর নেই না জজ সাহেব। ইতিমধ্যে একটি ঘটনা ঘটেছে জজ সাহেব। যে ছেলে মেয়ে সবাই দেশ বিদেশে চাকরি করে, এদিকে মা বাবা ঘরের ভিতরে না খায় মরে আছে জজ সাহেব। তারপর প্রায় 15 দিন পর তাহারা কঙ্কাল প্রতিবেশী তাদেরকে এসে উদ্ধার করে জজ সাহেব ফয়সালা করুন জজ সাহেব। জজ সাহেব, মা বাবা নিজের ছোট বাচ্চাকে বড় মানুষ বানানোর জন্য নিজের ফুলকে পানি হারা দেয় আর নিজের বাচ্চা নিজে জায়গা দেয়। কিন্তু আজকে সেই মা বাবা সেই জায়গা পায় না। ফয়সালা করুন, ফয়সালা করুন। ভালো কথা জজ সাহেব, ভালো কথা। হয়তো মা বাবা বড় বড় কিতাব পড়ে নাই, কিন্তু এই কথা বলা যাবে না। এনারা যে কথা বলছে, কালকে এনাদের ছেলে মেয়ে এনাদেরকে এই প্রশ্ন করবে, আর যে ছেলে সন্তান মহাবল আমাদেরকে ছেড়ে দিয়েছে, কালকে এইভাবে এনাদের ছেলে সন্তান এনাদেরকে ছেড়ে দেবে। ফয়সালা করুন জজ সাহেব, ফয়সালা করুন জজ সাহেব। জজ সাহেব, ছোটবেলায় ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতাম যে মা বাবার খেদমতে আল্লাহ পাক খুশি হন, আত্মবাদের নাজাতের দুনিয়া হয়। বাস কি বলা ছিল জজ সাহেব? ফয়সালা করুন জজ সাহেব, ফয়সালা করুন। বন্ধ করো কান্দাকাটি, বন্ধ করো কান্দাকাটি। আমাদের এখানে কান্দাকাটি করে কোনো লাভ হবে না। এনারা অতীতও নাদান ছিল, আজও নাদান আছে। ওদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এনাদেরকে আমরা সব কিছু দিয়েছি, এবং ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, প্রফেসর বানাইছি। এই আদালত এই ধরনের ডিগ্রি দিয়ে, এই ইজ্জতের কুরসি দিয়ে এনাদেরকে পুরস্কৃত করবেন। হাসি আসছে জজ সাহেব, হাসি আসছে জজ সাহেব। ওদিকে এনারা সবাই আমাদের কাছে হাত রাখতো, আর আজকে এনারা এই ইজ্জতের কুরসি দাবিদার। ফয়সালা করুন জজ সাহেব, ফয়সালা করুন। মা বাবার ধনের সোনার পাওয়া। আজকে আদালত এই ফয়সালা করতেছে যে এই ইজ্জতের কুরসির হকদার শুধুমাত্র ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবা। ये दोज़ख न बना अपनी जन्नत को खुदा के लिए, दोज़ख न बना अपनी जन्नत खुदा के लिए, दोज़ख न बना अपनी जन्नत को खुदा के लिए, दोज़ख न बना। अपने माँ बाप का तू दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। मेरे को मेरे मौला ने कहा, मेरे मौला ने कहा, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল এখানে শেষ করছি। সবাই বসে যাও, সবাই বসে বসো, সবাই বসে যাও। এখন